নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন গ্রন্থ থেকে স্বামী প্রিয়ব্রতানন্দজির স্মৃতি পড়ে শোনাচ্ছি। তার দু চোখের কোণায় দুফোঁটা জল। 1998 সালে দিল্লির এইমস হাসপাতালে পূজ্যপাত গহনানন্দজি মহারাজের বাইপাস অপারেশনের পরদিন আমরা কজন তাকে সেখানে দেখতে গেলাম। গিয়ে দেখলাম তার জ্ঞান ফিরেছে, তবে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, যেটা এই অবস্থায় খুবই স্বাভাবিক। কারণ অপারেশনের সময় বুকের মাঝ বরাবর পাঁজরের হাড় কেটে দুভাগ করে পরে আবার তা তার দিয়ে বেঁধে দেওয়া হয়। তাকে দেখা ও তার সঙ্গে কথা বলার জন্য আমাদের অল্পই সময় দেওয়া হয়েছিল। পূজ্যপাদ মহারাজজির কাছ থেকে বিদায় নিয়ে ডক্টর বেণুগোপাল ও অন্য মহারাজরা একটু এগিয়ে গিয়েছেন। আমি তখন খাটের কাছে দাঁড়িয়ে মহারাজজির দিকে তাকিয়ে আছি। তিনিও আধখোলা চোখে আমার দিকে তাকিয়ে। দেখি তার দু চোখের কোণায় দুফোঁটা জল চিকচিক করছে, যা আমি আগে কোনো দিন দেখিনি। আমি বিহ্বল হয়ে তার হাতখানি স্পর্শ করলাম। ব্যথা কাতর স্বরে তাকে জিজ্ঞাসা করলাম, মহারাজ, খুব কষ্ট হচ্ছে তাই না? মহারাজজি মাথা নেড়ে বলছেন, না গো। তবে চোখে জল কেন মহারাজ? তিনি 10-15 সেকেন্ড পর ধীরে ধীরে থেমে থেমে বলতে লাগলেন, কাল সারা রাত দেখি প্রভু আমার পাশে বসে আছেন। আজও সকালে দেখলাম এই খাটের চারিপাশে তিনি পায়চারি করছেন। একবার এদিক থেকে ওদিক, আরেকবার এদিক থেকে ওদিক। তার অহেতুক কৃপার কথা ভেবে চোখে জল আসছে আমার। বলতে বলতে মহারাজজির গলা ধরে এলো। জলের ফোঁটা দুটো আর বাধা মানল না, গাল বেয়ে বালিশের ওপর থেকে ঝরে পড়ল নিচে। আমি কয়েক সেকেন্ড নির্বাক হয়ে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম। ধন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আর ধন্য তার আশ্রিতজন। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।